সম্মানিত বাবারা ভাইয়া আমার, আজকে আলোচনা হবে মৃত্যু এবং জাহান্নাম বিষয় নিয়ে। বাবারা ভাইরা আমার, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য যুগে যুগে পয়গাম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন। আপনার আমার নবী আখিরি পয়গাম্বর দুনিয়ায় আসিয়া উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পায়। নবী আমার বয়স্ত মুআল্লিমান হইয়া শিক্ষক হইয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বন্ধুরা, বাবার ভাইরা আবার, আপনি আমি মাথার মধ্যে একটা চিন্তা ধ্যান ধারণা নিয়ে রাখছি, সেটা হলো মরণ থেকে যেন বাঁচতে পারি। কিন্তু না, দুনিয়ার মানুষ এটা জানে না, মরণ থেকে মানুষ বাঁচতে পারবে না। যতই চেষ্টা করুক মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এখান থেকে বাঁচার রাস্তা নাই। তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়া থেকে আমল করে গেলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কিন্তু একটাবার চিন্তা করা দরকার ছিল, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো কোরআনে মরণের ঘোষণা দিয়ে দিয়েছে, মরণ আপনার আমার হয়ে যাবে। আপনাকে আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ওখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে বাঁচবো আমি জাহান্নাম থেকে। কেননা জাহান্নাম থেকে বাঁচার বড় রাস্তা রয়েছে। আমার নবীর দেখানো পথ অনুসরণ করে আল্লাহর হুকুম মান্য করলে নিশ্চয় জান্নাত আমরা যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাইব। বন্ধুরা, বাবার হাইরা আমার, জাহান্নাম বড় কঠিন। ওখানে আযাবের বর্ণনা যখন শুনতে থাকবেন, দেখবেন আপনার ভিতরে কম্পন পয়দা হয়ে গেছে। বন্ধুরা, বাবারা আমার, জান্নাতে যাওয়াটা সহজ। ইমানটাকে মজবুত করে নাও, নবীর দেখানো পথ অনুসরণ করো, আর আল্লাহর হুকুম মান্য করো। আল্লাহর হুকুম মানিয়া যে ব্যক্তি নবীর দেখানো তরিকায় চলতে থাকবে, নবীর দেখানো পথ অনুসরণ করবে, দেখবেন দুনিয়া থেকে মরণের পরপরই আমার আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। বাবারা ভাইরা আমার, আপনি আমি মানুষ, আপনার আমার ত্রুটি হবে, ভুল হবে। কিন্তু ইবাদত করতে যাইয়া যতই ত্রুটি হোক, ভুল হোক, এই ভুলগুলা মার্জনা করবেন আমার আল্লাহ। ও বান্দা, চিন্তা করে দেখো, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন, বান্দারে আমার দরবার থেকে নিরাশ হয়ে যেও না, আমার দরবারটা তোমাদের জন্য খোলা। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরবার থেকে নৈরাশ হয়ে যেও না। বান্দা, একবার চাও, দুইবার চাও, বারবার চাও, চাইতে থাকো। আমি আল্লাহকে যদি রাজি আর খুশি করতে পারো, দেখবা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। আমার দরবার থেকে কেউ খালি যাবে না। যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়ে যাবে। আর যেই ব্যক্তি ক্ষমা পেয়ে গেল, জেনে রাখবেন আবহমাল কাল জান্নাতে থাকবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। অথচ আমরা ওইটা না বুঝিয়া বুঝতেছি মরণ থেকে নই বাঁচতে পারি। কিন্তু না না, মরণ আপনাকে আমাকে যেখানে পাবে সেখানেই গ্রাস করে নিবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা জানো না কোন জায়গায় কোন সময় তোমার মরণ হবে। তবে মরণের জন্য প্রস্তুত থাকো। যেই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে রাত্র পর্যন্ত দৈনিক 5 বার মরণের কথা স্মরণ করবে, আমার আল্লাহ তাআলা তার মরণটাকে সহজ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, আসন মরণের প্রস্তুতি গ্রহণ করি, আর জাহান্নাম থেকে মুক্তির জন্য নবীর দেখানো পথ অনুসরণ করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করি। সুবহানাল্লাহ।